بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আর ভালোবেসে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا মেশক হতে সুবাসিত নবীজির পচিনা মোবারক হয়ে ওই নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ মুহতারাম দরবার শরীফ উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আওলাদ রসুল ইমাম আহলুস সুন্নাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ মুহররমের চাঁদের আজকে চতুর্থ জুমার দিনে ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া তার সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ শরীফ ও সালাতুস সালাম পেশ করছি আমার আকা ও মাওলা তাজদারে মদিনা দুঃখের দুঃখী ব্যথার ব্যথী উম্মতের দরদি দুকুলের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যেই নবীজির উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে দামি করেছেন আমরা ধন্য হয়েছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নবীর পরিবার বলেছেন আহলে বায়ত পাক পঞ্জাতন আলাইহিমুস সালাম গণকে বিশেষ করে শুহাদায়ে বদর উহুদ খাসসাতান শুহাদায়ে কারবালা সহ সারা পৃথিবীর যে যেখানে শায়িত হয়েছেন আল্লাহর মাহবুব বান্দা বান্দি খাস করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাইয়্যিমে জামান মুজাদ্দিদে জামান আওলাদ রসুল খলিফাতুর রসুল ইমাম রব্বানি আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে
যার পদচারণায় আমরা সুন্নি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সম্মানিত সুধী, পীর সাহেব হুজুর কেবলা ওনার ইচ্ছা মাফিক মসজিদে আগমন করে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর করবেন। আমি আপনাদের সম্মুখে কোরআন পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাওলানা কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মুহসিন বান্দার নিকটে। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা? মুহসিন বান্দা। মুহসিন বান্দা কারা? মুহসিন কে? মুহসিন শব্দের বাংলা অর্থ হলো সৎকর্ম পরায়ণশীল। যারা ভালো কাজ করে এদেরকে মুহসিন বান্দা বলা হয়। সে ভালো কাজটা হতে হবে শরীয়ত সম্মত। এই ভালো কাজগুলো যারা করে ওনারা মুহসিন বান্দা। মুহসিন বান্দার কাছে রহমত আছে। থাকলে আমি কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার এই মুহসিন বান্দার কাছে যাবে, মুহসিন বান্দার দরবারে ঢুকবে। ফাদখুলি ফি ইবাদি মানে আমার মুহসিন বান্দার দরবারে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এটাও কোরআন পাকের আয়াত। আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষকে মুহসিন বলা হয়। ওনাদের কাছে যাওয়ার হুকুম সরাসরি আল্লাহ কোরআনে দিয়েছেন এবং এটাকে ইবারাতুন নাস বলা হয়। কোরআন শরীফের দলিলটাকে 4 ভাগে ভাগ করেছেন ফিকহবিদগণ। প্রথম দলিলকে বলা হয় ইবারাতুন নাস, এরপরে দলিলকে বলা হয় ইশারাতুন নাস, এরপরে নাসটাকে বলা হয় দালালাতুন নাস, চতুর্থ নাম্বার হলো ইকতিদাউন নাস। ইবারাতুন নাস দ্বারা যেই দলিল, এটা মানতেই হবে, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মাওলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার কাছে যাও, বান্দার দরবারে ঢুকো। কোন বান্দা? এই আয়াতের তাফসীর জগৎ বিখ্যাত মুফাসসির ওনার তাফসীর গ্রন্থ তাফসীর জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যিনি আল্লামা ইমাম জালাউদ্দিন মহল্লী রহমতুল্লাহ নামে পরিচিত। ইমাম জালাউদ্দিন সিউতি রহমতুল্লাহর উস্তাদ এবং দাদা আল্লামা ইমাম জালাউদ্দিন মহল্লী রহমতুল্লাহ আলাইহি ফাদখুলি ফি ইবাদি এই শব্দের ব্যাখ্যা করেছেন ইবাদি আস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আমার সালেহ বান্দার কাছে তোমরা যাও, যারা নেক কাজ করে এমন বান্দার কাছে তোমরা যাও। এখন আপনি একটু জবান খুলে আমার সাথে বলেন, টুপি মাথায় দেওয়া নেক কাজ কিনা? বলেন না। দাড়ি রাখা নেক কাজ কিনা? নামাজ পড়া নেক কাজ কিনা? আপনারা আশ্চর্য হবেন, এই বাংলাদেশে গত সপ্তাহে আমাকে এক ভাই দেখাইলো নামাজের রাকাত কমায় দিছে, কোন সুন্নত রাকাত লাগে নাই। এত যে মাদ্রাসা যে বই দিছে ক্লাস 2-3 আকাই বই, সেখানে নামাজ আসরের নামাজ হলো 8 রাকাত। এটা সবাই তো জানি নাকি? লেখছে 4 রাকাত। কি লেখছে? ফরজ, মানে সুন্নত রাখে নেই। এভাবে কোন ওয়াক্ত নামাজের পুরোপুরি রাকাত গুলো দেয় নাই। মাগরিবের নামাজ লেখছে 5 রাকাত, নফল লাগবে না। আপনারা বলেন, যে বেশি ইবাদত করে তাকে আবেদ বলে, তাকে সালেহ বান্দা বলে, তাকে মুহসিন বান্দা বলে। আল্লাহ বলে, যে বেশি ইবাদত করে মুহসিন বান্দা, তুমি তার কাছে যাও। আর আমাদের বর্তমান সমাজ কার কাছে যাচ্ছে? যে বলতেছে সুন্নত নাই তার কাছে যাচ্ছে। যে বলতেছে নামাজে টুপি লাগে না, আপনারা বলেন আমাদের টুপি লাগে কিনা? লাগেনি টুপি? অনেক সময় বলে টুপি নামাজের অংশ নয়। তারপরে আমি আপনার কথা মেনে নিলাম, টুপি নামাজের অংশ নয়। প্লেটও খাওয়ার অংশ নয় নাকি? আমরা যে প্লেটে করে খাবার খেতে, কি খাওয়ার অংশ? কেউ প্লেট খায় না, খাবার খায়। খাবার খাইতে হলে প্লেট লাগে, প্লেট ছাড়া খাবার খাওয়া যায় না। যে কোনো ইবাদতের স্বচ্ছতা আনতে হলে টুপি লাগে। আপনার টুপি মাথা দিয়ে নামাজ পড়া, টুপি ছাড়া পড়া, দেখবেন মাইন্ড পরিবর্তন হয়ে যাবে। আপনি হিল জুতা পায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন আর খালি পায়ে হাঁটেন, দেখবেন হাঁটার ডঙ্গে চেঞ্জ হয়ে যাবে।
আপনি একটা নামাজের মুসল্লা ছাড়া নামাজ পড়েন, আর নামাজের মুসল্লা দাঁড়িয়ে নামাজ পড়েন, দেখবেন মাইন্ডের অনেক পরিবর্তন আছে। এই জন্য টুপি মাথা দেওয়া সুন্নাত। আমার নবীজি বলেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত তরিকা মতো নাই সে আমার উম্মত না, সে আমার উম্মত না। এই জন্য নামাজের মধ্যে টুপি লাগে, টুপি মাথা দেওয়া সুন্নাত, পাগড়ি মাথা দেওয়া সুন্নাত। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে ফজরের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, আসরের আগে 4 রাকাত সুন্নাত, এশার নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। এই সুন্নাত গুলো পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়তে হবে। পড়েন। যখন বলছে আসরের সুন্নত সুন্নতে জায়েদা, না পড়লেও চলে, মুড পড়েন। কথা কন না, যেখানে না পড়লে চলে বলছে এটা মোড়ে পড়ে। আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলেও ভাত খাওয়া চলে, সেখানে গোস্ত মুরগি খোরমা পোলাও কত কিছু আমরা খাই। খাওয়ার বেলায় শুধু বাড়াই, এবাদতের বেলায় শুধু কমাই। আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে। কথা বলার না ঠিক কিনা? তো আমার মাওলানা কারীম বললেন, ফাদখুলি ফি ইবাদি, ইবাদি as-সালিহিন, আমার নেককার বান্দার কাছে যাও। ও খোদা, তুমি বললা মহসিন বান্দার কাছে রহমত আছে, বুঝলাম তোমার নেককার বান্দারা মহসিন। তো মহসিন বান্দার কাছে যাইতে বলছে, গেলাম। গেলে কি হবে? আল্লাহ পাক কোরআন দিয়ে আবার জবাব দিচ্ছে, ওয়াদখুলি জান্নাতি। যাদের জবান আছে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওলি আল্লাহর কাছে গেলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাক নিজ দায়িত্বে, আল্লাহ বলছে ওয়াদখুলি, আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতি, আমার বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলো একটাও হাদিস না, এগুলো কোরআনের আয়াত। হাদিস বললে বলবে জাল হাদিস, দুর্বল হাদিস, কত রকম শয়তানি এখন করে না। কিন্তু কোরআনের আয়াত বললে জাল বলার সুযোগ আছে? ভাই সাহেব, জান্নাতে যাবেন। এখন যদি আমি আপনি প্রশ্ন করি, আল্লাহর ওলির দরবারে গেলে জান্নাত পাবো কেন? ওনারা কারা? কেন ওনারা কারা? ওখানে গেলে আমি এতটুকু নিরাপত্তা পেয়ে যাবো জান্নাত। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আল্লাহরা দুনিয়াতেও কোনো ভয় চিন্তা থাকে না, মৃত্যুর পরেও তাদের কোনো ভয় চিন্তা নাই। আল্লাহর ওলিরা সব সময় সরকার দলের লোক। সুবহানাল্লাহ বলেন। আমাদের বর্তমান সরকার, ওনার এমপি মন্ত্রীদের কোনো ভয় নেই, রাস্তাঘাটে চলছে, মামলা থাকলেও পুলিশে ধরবো না ভেবে ক্ষমতা আছে, ঠিক কিনা? আর যার ক্ষমতা নাই, এবার মামলা না থাকলে তো না খায় মাঝে মাঝে। কথা বাস্তব কিনা? অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, যার ক্ষমতা নাই তার অন্তরে ভয় থাকে, আর যার ক্ষমতা আছে তার কোনো ভয় নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি দুনিয়ায় সরকারের যে নেতার কোনো ভয় নাই, ডর নাই, নিজে সেফ থাকার জন্য নেতার পিছে দৌড়াইতে পারি, দুনিয়া এবং পরকালে যে আল্লাহর ওলিদের ভয় নাই, যারা মুরিদ ভক্তকে সুপারিশ করে আল্লাহর সাথে কথা বলে জান্নাতে নিয়ে যাবে, ওলি আল্লাহদের কাছেও আমাদের যাওয়া দরকার আছে কিনা? দরকার আছে। না গেলে আপনি শিখতে পারবেন না নামাজ রোজা ইবাদত বন্দি কিভাবে আপনি করবেন। একজন ড্রাইভার, তার ওস্তাদ আছে নাকি নাই? বলেন না, ড্রাইভারের ওস্তাদ আছে না নাই? ইঞ্জিনিয়ারের ওস্তাদ আছে না নাই? আছে। সবার ফির আছে। ফির মানে পথ দেখানেওয়ালা। ড্রাইভার দেখায় কিভাবে ড্রাইভিং করতে হবে, গাড়ির গিয়ার কিভাবে ধরতে হবে, ডাইন বাম কিভাবে দেখতে হবে। ইঞ্জিনিয়ার শিখায় বিল্ডিং এর কনস্ট্রাকশনের নকশা কিভাবে করতে হবে। ডাক্তার শিখায় অপারেশন থিয়েটারে কিভাবে কোন জিনিস ব্যবহার করতে হবে। যেই ডাক্তার শিখায়, যে শিখে, সে হইল তার দেখানেওয়ালা।
এই মুর্শিদ হলো আরবি ভাষা। যারা সৌদি আরবে গিয়েছেন আপনারা দেখবেন ড্রাইভারের পাশে আরেকটা সিট থাকে, ওই সিটে একটা লোক বসে থাকে, তার পিছনে লেখা আছে মুর্শেদ। মুর্শেদ মানে ড্রাইভার যদি পথ না চিনে এই মুর্শেদ বলবে ডাইনে যাও বামে যাও, রাস্তা দেখাইয়া দিবে। কথা বুঝতে পারছেন? যিনি পথ দেখায়, যিনি শিখায়, উনি হলো মুর্শেদ। এখন বর্তমান আমাদের দেশে পীর সাহেবের দরবারে গেলে এক শ্রেণী শারেক বাদাত ফতুয়া দেয়, এটা দরকার নাই। তার কাছে গেলে খুব মজা লাগে, সেও শিখায়, পীর সাহেবও শিখায়, সমস্যা কোথায়? সেও শিখায়, পীর সাহেবও শিখায়, সমস্যা কোথায়? তুমি নবীর সুন্নত শিখাও, একজন পীর সাহেবও শিখায়। আমি তো তোমার কাছে যাইতে মানা করি নাই, তুমি কেন ওলি আল্লাহর দরবারে যাইতে মানা করো? আমি বলবো তুমি সহ ওলি আল্লাহর দরবারে আসো, তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে স্পেশাল ক্ষমতা, পাওয়ার দিয়েছেন, যেগুলো আপনারা সূরা কাহাফ পড়লে পাবেন। একটা কুকুর নাম হলো কিতমির। এই কুকুর 6-7 যুবকের সাথে, আল্লাহওয়ালা বান্দার সাথে আত্মগোপন করেছে গুহার ভিতরে। যে গুহার নামে কোরআন শরীফে সূরা আছে, সূরা কাহাফ 15 পারায়। সে গুহার ভিতরে আল্লাহর ওলিগণ একটানা 309 বছর নিজেদেরকে লুকিয়ে রেখেছে, ঘুমাইছে। এই কুকুরটা পর্যন্ত 309 বছর এই ওলি আল্লাহদের সাথে গুহার মুখের মধ্যে ঘুমাইছে। আমার আল্লাহ পাক এদেরকে মারেন নাই। যখন সূর্য ঘুরে, কোরআন শরীফে তাফসীর আসছে, সূর্যের আলো যেন ওলি আল্লাহর চেহারার মধ্যে না পড়ে, আল্লাহ নিজ কুদরতি হাতে এই 8-9 যুবককে একবার ডান দিকে কাত করাইতেন, একবার বাম দিকে কাত করাইতেন। 309 বছর পরে জাগ্রত হইয়া দেখতেছে বড় বড় মুখ হয়ে গেছে, চুলদাড়ি কেমন হয়ে গেছে। আমরা কারারে? আমরা তো তারাই, আমরা তারাই, সাথে দেখে কুকুর। আমার আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষ দেখো, আল্লাহ ওয়ালাদের সাথে, ওলি আল্লাহর সাথে একটা কুকুর, যেই কুকুরে ফাত্রের মধ্যে মুখ দিলে কমপক্ষে 7 বার দোয়া লাগে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন বিওয়াসসামানিয়াতু বিত্তরাব, 8ম বার বালু দিয়ে ঘেঁষিয়ে ঘেঁষিয়ে ধুইতে হবে। যেই কুকুরে পাত্রে মুখ দিলে পাত্র 7 বার 8 বার ধুইতে হয়, এরকম নাপাক একটা কুকুর আল্লাহর ওলির সাথে থাকার কারণে আল্লাহ পাক কুকুরটার তকদির পরিবর্তন করে ওকে জান্নাতি ঘোষণা দিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মানুষ না পাখি? বলেন না, আমরা কি আশরাফুল মাখলুকাত? মানুষ। এই মানুষ যদি ওলি আল্লাহর দরবারে যায়, জিয়ারত করে, ওলি আল্লাহর জীবনী পড়ে, বরকত হতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? কিন্তু বর্তমানে বাংলাদেশে ওলি আল্লাহর দরবারের জিয়ারতের দিকে কারো মন যাক আর না যাক, কিছু কিছু লোকের ওলি আল্লাহর দরবারের দান বাক্সের দিকে নজর লাগছে। কথা কয় না, ঠিক কি না? মনে রাখবেন, শাহজালাল রহমতুল্লাহ মাজারে বোমা পড়ছে না? নাকি আপনারা জানেন না? 64 জেলায় বোমা পড়ছে না? মানুষ মনে করছে আর কে যাবে ওলি আল্লাহ দরবারে, আজ যাবে না, যেভাবে বোমা মারতেছে। এখন কি মানুষ যায় কিনা? আরো বোমা মারলেও যাবে। কারণ আল্লাহর ওলিদের সাথে, তার ভক্তদের সাথে চুম্বকের মতো কানেকশন। যত পিছে টানবে এটা শুধু আরো টানবে, মোহাম্মদ আরো বাড়বে। সুবহানাল্লাহ বলেন। তা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলবো, যারা মাজারের দান বাক্সার দিকে কুদৃষ্টি কুনজর দিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসার অ্যাকাউন্টের দিকে একটু নজর দেন। কথা কয় না? কওমি মাদ্রাসার নামে যত অ্যাকাউন্ট আছে ওগুলো নজর দেন, তখন দেখবেন ওখান থেকেও কালো বিড়াল লাল বিড়াল বাইর হবে। কথা কয় ঠিক কি না? এমনকি শাহজালাল মাজারের পাশে কাসিমুল উলুম নামক মাদ্রাসার দান বাক্স আছে। কত বড় চালাকি লাগছে! কাসিমুল উলুম উপর দিয়ে নিচে দিয়ে লাগছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের দান বাক্সা। আপনারা পাগলা মসজিদের অবস্থা দেখেছেন, কিছুদিন পর পর কত টাকা স্বর্ণ অলংকার পাওয়া যায়, ওগুলো নিয়ে যাচ্ছে, নেন, অসুবিধা নাই। কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কেন বলেন? যারা লবণ খাইয়া নুন খাইয়া গুণ গায় না, এদেরকে আমাদের দেশে কি কয়? বলেন না, নিমক হারাম।
কি বলে? এই বাংলাদেশে 360 আউলিয়া সহ আল্লাহর অলিগণ ইসলাম আনছে। আল্লাহর অলিগণের দ্বারাই আমরা মুসলমান হয়েছি। আল্লাহর অলিগণ আমাদেরকে কলমা শরীফ পড়াইছে। যদি আপনার নিজের দলের নেতাকে 100 বছর মনে রাখতে পারেন, 500 বছর মনে রাখতে পারেন, যে ওলি আল্লাহর দ্বারা আমরা মুসলমান হয়েছি, সে ওলি আল্লাহদেরকে স্মরণ করা, ওনাদেরকে সম্মান করা, ওনাদের জিয়ারত করা, এটাও আমাদের উচিত হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? বর্তমান যেভাবে চলছে জানি না কি হবে। আমরা ওলি আল্লাহর দরবারে যাব, হুকুম কার? আল্লাহ। সূরা কাহফে আসছে ওলি আল্লাহগণ নিরাপদ, আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিয়েছে। আমি আরেকটা উদ্ধৃতি দিব ছোট, আপনারা সূরা নামল পড়লে পাবেন। 900 মাইল দূরের থেকে রানী বিলকিসের সিংহাসন আনার জন্য সুলাইমান নবী বলছিলেন, কেউ পারে নাই। এক জিন ডাইকা কয় আমি পারবো। এর নাম হলো, এই জিন খুব দুষ্ট প্রকৃতির জিন। কবে পারবা? আপনি বসবেন আর দাঁড়াবেন, এর ফাঁকে নিয়ে আসবো। সিংহাসনে বসবেন আর দাঁড়াবেন। এমন সময় ওই দরবারে মানুষও তো আছে, মানুষদের মাথা নত হয়ে গেল। এক বৃদ্ধ লোক বলে, হুজুর আমি পারবো। কত আগে? সে তো বলছে বসবে না আর উঠবে, আমি নিয়ে আসবো চোখের পলকে। ঠিকই 900 মাইল দূরের থেকে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন যে বুড়া মানুষটা এনে দিলেন, তিনি জিন নয়, তিনি ছিলেন আল্লাহর ওলি, সুলাইমান নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আছে তো? আছে। ওলি আল্লাহদের মর্যাদা আছে তো? ওনাদের দরবারে যাইবেন তো? জিয়ারত করবেন তো? জিয়ারতে বরকত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ধন্য করেছেন, আমরা একজন মহান ওলির দরবারে আসতে পেরেছি। আল্লাহ কবুল করুক, আমিন। হুজুর কেবলা আসতেছে, একটু টাকা দিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, ইনসায়ে কেবলা, ইনসায়ে কেবলা, আলাদা রাসূল, আলাদা রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বায়াত রাসূল, বায়াত কেবলা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alameen, khaliqis samawati wal ardin, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصادقين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا एक सोना चारू कीजिए नज़ीरे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना उम्मते सम्मानित मुसल्लियाने किराम আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ असंख्य असंख्य दुरूद सलाम पेश करছি सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन এর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি পাক পঞ্জতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন বিশেষ করে পাক পঞ্জতনের অন্যতম সদস্য मौला इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हुर कलिजार टुकड़ा दयाल नबी रहमतुल लिल आलमीনের চোখের মনি मौला इमाम हुसैन আলাইহিস সালাম সহ তার পরিবারের ৭২ সদস্য যারা কারবালার জমিনের মধ্যে মুহররম মাসের 10 তারিখে শাহাদাতের পেয়ালা পান করেছেন সকলের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলি আজ বর্তমান সময় একটা ফিতনা ফাসাদের সময় ফিতনার জমানা আপনি যদি ইন্টারনেট খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন ইউটিউব খুলে দেখেন যা কিছু দেখেন নেটের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখবেন শুধু ঈমান ধ্বংস করার জন্য মানুষের আমল ধ্বংস করার জন্য কত রকমের পলিসি চলতেছে ৭২ দল জাহান্নামী ফেরকাদের এই যুগে বাঁচার বড় কঠিন অবস্থা হয়ে গেছে ঈমান রাখা ঈমান বাঁচানো অনেক কঠিন হয়ে গেছে এই মুহররম মাস আসছে আপনারা দেখেন এই মুহররম মাসের মধ্যে এই আশুরা শরীফের মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ব্যাপারে কত রকমের কথাবার্তা এক পক্ষ ইয়াজিদের পক্ষে আরেক পক্ষ রয়েছে ইমাম হুসাইনের পক্ষে আছে না এক পক্ষ বলে ইয়াজিদ সত্যের পথে ছিল ইয়াজিদের নামের পরে তাকে দোয়া করতে হয় ইত্যাদি ইত্যাদি দরকার কথাবার্তা আছে আরেক গ্রুপ রয়েছেন
যারা মাওলানা হুসাইনের আসে তারা মাওলানা হুসাইনের প্রশংসা করে। মহরম মাসে দেখলে যায় এইগুলো চলতে থাকে। আবার মহরমের পরে আবার সামনে যখন আসবে ঈদে মিলাদুন নবী, তখন আবার ৭২ দল সহ জাহান্নামী ফারকাদের আবার নতুন করে বিভিন্ন ধরনের ফতুয়াবাজি মিডিয়ার মধ্যে শুরু হয়ে যায়। আছে না নাই? বিভিন্ন ভাবে এটা জায়েজ নাই, মিলাদুন নবী জায়েজ নাই, জুলুস জায়েজ নাই, ইত্যাদি ইত্যাদি, এটা আবুল আহাবের অনুষ্ঠান ইত্যাদি যা জঘন্য। এমনকি তারা বলে যে পূজা মণ্ডপের মধ্যে যা হয় সেগুলো উত্তম, এগুলোতে যা উত্তম না। জঘন্য ভাষায় কথাবার্তা এদের শুরু হয়ে যায় এক এক সময় এক একটা। অর্থাৎ যখন কোন ধর্মীয় কোন অনুষ্ঠান মাস এসে যায়, অনুষ্ঠান এসে যায়, তখনই ইমান বিধ্বংসীকারীদের তখন হামলা শুরু হয়ে যায় ইমানদারের ইমানের উপরে, আমলের উপরে। সবচেয়ে বড় মারাত্মক এখন একটা গ্রুপ বের হয়েছে, যে গ্রুপটা শুধু প্রচার করতে থাকে যে হাদিস মানা যাবে না, কোরআন মানা যাবে। হাদিস মানা যাবে না, শুধু কোরআন কি মানতে হবে। হাদিস ৩০০ নবী পাকের ৩০০ বছর পরে লেখা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার জমানা থেকে সেটা শুরু হয়েছে। সুতরাং এখানের মধ্যে উল্টা পাল্টা ঢুকতে পারে বা ইত্যাদি ঢুকেছে, তারা বিভিন্ন ভাবে হাদিস শরীফের অস্বীকার করে। আরেক গ্রুপ বের হয়ে গেছে এমন, তারা হাদিস মানে ফিকহ মানে না, অর্থাৎ মযহাবের ইমামগণের মানে না, যেটাকে বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? আহলে হাদিস। অর্থাৎ বাংলাদেশে এখন তাদের বিশেষ নতুন নাম হয়েছে সালাফি। ওরা কোনো অবস্থায় মযহাব মানে না। ওদের উদ্দেশ্যই যে বাংলাদেশ থেকে চিরতরে মযহাবকে তারা মিটিয়ে দেবে। কোন হানাফি মযহাব, শাফি মযহাব, হাম্বলি মযহাব, মালিকি মযহাব, এই ধরনের কোন মযহাব থাকবে না। কয়েকগুলো বেদাত, শিরক ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে চলছে। এই ফিতনা ফাসাদের জামানাটাতে আসবে, এটা আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বেই উম্মতকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। বর্তমান সময়ে তাই চলছে। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, ঈমানদারের চেয়ে বেঈমান যারা, মুনাফিক যারা, তাদের আমল সুন্দর হবে। ঈমানদারের আমল ওই মুনাফিকের আমলের সামনে লজ্জা পেয়ে যাবে। আজকে বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন, যারা নবীর শানে বেয়াদবি করে, আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, এগুলো দেখবেন আপনার থেকে তার লেবাস, বেশভূষা অনেক সুন্দর। আছে না নাই? আপনার থেকে খুব সুন্দর। আপনার হয়তো অনেকের দাড়ি সুন্দর, তাদের দাড়ি অনেক লম্বা। আপনার হয়তো দাড়ি নাই, কিন্তু তাদের যারা নবীর সাথে বেয়াদবি করে, আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি করে, এদের দাড়ি অনেক লম্বা। আছে না নাই? আপনি সবসময় টুপি রাখতে পারেন না, কিন্তু তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। লেবাসে খুব সুন্দর। আল্লাহ নবী এটা বলে দিয়েছেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। আজকে সেই জমানা চলে গেছে। এমন ভাবে আপনার সামনে তারা কথা বলবে, আপনি তো সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জানবেন না। কথায় কথায় তারা সহিহ হাদিসের কথা বলবে, আসলে হাদিসের মধ্যে তাদের কাছে সহিহ তো দূরের কথা, এটা তাদের কাছে নেই। অথবা এমন কতগুলো আয়াত আপনার সামনে তুলে ধরবে, যে আয়াতগুলো আল্লাহ মুশরিকদের শানে নাযিল করেছেন।
কথা বুঝছেন না? যে আয়াতগুলো মুশরিকদের শানে আল্লাহ নাযিল করেছেন, সেই আয়াতগুলো আপনার শানে, অর্থাৎ ওলি আল্লাহর প্রেমিকদের শানে, আহলে বাইতে রাসূলের প্রেমিকদের শানে তারা প্রয়োগ করা শুরু করে দেয়। তো আল্লাহর হাবিব বলেন, এরা তোমার সামনে কোরআন শরীফের তেলাওয়াত এমন সুন্দর ভাবে করবে যে তোমার কোরআন শরীফের তেলাওয়াত তার তেলাওয়াতের সামনে লজ্জা পেয়ে যাবে। সে সুন্দর ভাষায়, সুন্দর কারিয়ানায়, সুরে, মধুর সুরে কোরআন শরীফের তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াত তো করবে, তেলাওয়াতের তাসির দয়া নবী বলেন তার এই হলকুমের নিচে যাবে না, অর্থাৎ কোরআনকে তারা বিকৃতি করবে। হ্যাঁ আমার এই অবস্থাটা আমাদের জীবনে আসবে। দয়ার নবী বহু পূর্বে আমাদেরকে এর সতর্ক করে দিয়েছেন এই ব্যাপারে। আল্লাহর হাবিব বলেন, যদি এমন একটা সময় এসে যায় তোমার সমাজে, যেই সমাজে তুমি থাকো ওই সমাজের মধ্যে তোমার ঈমান রক্ষা করতে তুমি পারছো না, তখন কি করবা? তুমি হিজরত করে ওই জায়গা থেকে ঈমান রক্ষার জন্য চলে যাবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখি অনেকে যে যখন বাতিলের প্রভাব সমাজে বেশি হয় তখন দেখা যায় ঈমানদারে সমাজের খাতিরে তার সাথে মিশে যায়, আছে না? তার সাথে মিশে যায়, তার কথা মতো চলে, তার সাথে আত্মীয়তা করে। এমন অনেক আমি দেখেছি, আমি অনেক আমার ভক্তবিন্দুদের মতো অনেকে দেখেছি যেগুলো সালাফি ওয়াহাবি নবীর সাথে জঘন্যতম ধারণা রাখে, নবী মনে মাটির সাথে ইত্যাদি ইত্যাদি জঘন্য ভাষা নবীর সামনে সামনে রাখে। এদের সাথে অনেকে দেখছি সুন্নি বায়াতে রাসূল গ্রহণকারী, এমন অনেক আছে দেখা যায় তার সাথে তার হয়তো বা তার মেয়ে বিয়ে দিয়েছে ওই ফ্যামিলির মধ্যে, অথবা তাদের ছেলে তাদের এই ছেলে তাদের মেয়ে দিছে, অর্থাৎ তাদের সাথে আত্মীয়তা। এই আত্মীয়তা হওয়ার কারণে আস্তে আস্তে তাদের সাথে উঠা বসা হওয়ার কারণে দেখা যায় তার মধ্যে সে আগের মতো ঈমানের স্পিরিট নাই, নবীর প্রেম নাই, তার আকীদার মধ্যেই পরিবর্তন এসে গেছে। তো আজ এমন একটা সময়, আমাদের সময়, আল্লাহর হাবিব বলেন তোমার যদি এমন একটা সময় এসে যায় তোমার ঈমান তুমি রক্ষা করতে পারো না, ওই সময় তুমি কি করবা? ওই সমাজ থেকে তুমি চলে যাও। তোমার ঈমান রক্ষার জন্য ওই সমাজেই তুমি থাকবা না, ওই সমাজ থেকে তুমি চলে যাও, এমন জায়গায় যাও যেখানে গিয়ে তোমার ঈমানটা তুমি রক্ষা করতে পারো। সেটার জন্য যদি প্রয়োজন হয় তুমি জঙ্গলে চলে যাও। কোথায় চলে যাও? জঙ্গলে চলে যাও। সেই জঙ্গলে গিয়ে তোমার ঈমানকে তুমি রক্ষা করো। সেখানে যাওয়ার পরে যদি কোনো আহার তুমি না পাও তোমার জীবন বাঁচার জন্য, তারপরে তুমি ওই জায়গায় এসো না যেখানে আসলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি জঙ্গলের গাছের শিকড়ের মধ্যে কামড় দিয়ে পড়ে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। ঈমানের ব্যাপারে এত কঠোরভাবে হুঁশিয়ার করেছেন, তাকিদ দিয়েছেন আল্লাহর হাবিব। কিন্তু আমরা আজকে আমাদের ঈমানকে কচু পাতার পানির মতো মনে করি, ঈমানকে আমরা মূল্যায়নই করি না। ঈমান আমরা বেঁচে ফেলি আত্মীয়তার সামনে এসে, ঈমানকে আমরা বেঁচে দেই রাজনীতির স্বার্থে এসে, ঈমানকে আমরা বিক্রি করে দেই ব্যবসায়িক স্বার্থে, ঈমানকে আমরা বিক্রি করে দেই চাকরির খাতিরে। এখন আছে না নাই? তো এই যে যারা ঈমানকে দাম দেয় না, মাওলানা হুসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই মহরম থেকে আমাদেরকে সেটা শিক্ষা নেন যে তোমার ঈমানকে এজিদ বাহিনীর যেরকম মাওলানা হুসাইনকে প্রেসার দিয়েছেন যে আপনি এজিদকে মেনে নেন, এজিদকে মেনে নিলে আপনাকে রাজকীয় ভাবে আমরা রাখবো, শুধু আপনাকে নয় আপনার ফ্যামিলি সহ সব রাজকীয় ভাবে রাখবো। কিন্তু মাওলানা হোসেন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি ঈমান বিক্রি করেন নাই, তিনি কি করেছেন? তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর মানুষকে, ঈমানদারকে, দেখো
আমি রাসূলের পাকের নাতি হয়ে মহা বিপদের মধ্যে পড়ার পরেও, মৃত্যু নিশ্চিত জানার পরেও, আমার ফুল ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এই কিছু জানার পরেও আমি আমার ঈমানকে বিক্রি করি নাই। আমার ঈমানকে আমি ইয়াজিদের কাছে বিক্রি করি নাই। তিনি তিনার জান দিয়েছেন, তিনার ফ্যামিলির সদস্যকে কোরবানি করেছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন, তারপর ঈমান ছাড়েন না। এটা আমাদেরকে মহরম মাস মাওলানা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমরা কি করি? আমরা তো তার সম্পূর্ণ বিপরীত। আমরা ঈমানের দামই দেই না, ঈমানের দামই দেই না। হ্যাঁ আমার, তা আমাদেরকে কি করতে হবে এই সময়ের মধ্যে? আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কার? আওয়াজ করার নির্দেশ কার? এই যুগে, এই সময়ে যারা হক্কানি রব্বানি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর সাদিকিন বান্দা, ওদের সাথে আমাদেরকে মিশে থাকতে হবে। আর কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পরে যখন মদিনা মুনাওয়ারায় রওনা দিলেন, গাদিরে খুম নামক একটি জায়গা, সেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে তিনি একটা ওয়াজ করতেন, একটা খুতবা দিলেন। সেই খুতবার মধ্যে তিনি বলেছেন, আমি তোমাদের কাছে উম্মত দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার ইতরাতে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আহলে বাইত এবং কোরআন, এই দুইটিকে আমার যেই সমস্ত উম্মত আঁকড়ে ধরবে, অনুকরণ করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে তিনি রাসূলে পাকের, এই এলাকার মানুষেরা একজন রাসূলে পাকের আওলাদকে পেয়েছেন। এই আওলাদে পাককে যদি আপনারা তার দামান, তার চাদর, তার হাতকে যদি আপনারা শক্তভাবে ধরে রাখেন, তাহলে হাদিস শরীফের আলোকে আপনারা কখনো পথভ্রষ্ট হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মহান মুর্শিদ, যিনি আল্লাহর নবীর নির্দেশে দেশে এসেছেন মানুষের ঈমান বাঁচানোর জন্য, রাসূলে পাকের 40তম বংশধর, তিনি যে আমাদেরকে যে নসিহতটা করে গেছেন, আমাদেরকে যে উপদেশ দিয়ে গেছেন, আমাদেরকে আকীদা রক্ষার জন্য যে বয়ান দিয়ে গেছেন, যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে আমল দিয়ে গেছেন, আমরা যদি সেই আলোকে চলি, তাহলে এই ৭২ দল জাহান্নামী ফেরেশতারা এই ফিতনার জামানায় আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন না? তো আবিদ শাহ মাদানী আওলাদে রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে এই নবীর দুশমন যারা, নবীর দুশমন যারা, বাতিল ফিরকা যারা, এদের সাথে এদেরকে সালাম দিব না। বলেন না? এদেরকে সালাম দিব না, এদের সাথে আত্মীয়তা করব না, এদের পিছনে নামাজ পড়ব, জোর বলেন না, নামাজ পড়ব না, এরা যদি মরে যায় এদের জানাজায়ও যাব না। কথা বুঝলেন না? আওয়াজ করে বলেন। অর্থাৎ
নবীর দুশমন যারা, এদের সাথে কোন রকম সম্পর্ক রাখবো না। এটা এই যে নির্দেশটা উনি দিয়েছেন, এখনো ক্যাসেট বাজে ওনার এই ওয়াজের এই সমস্ত আলোচনাগুলো, এবং তিনি বায়াত নিতেন যখন, তখনও অনেক সময় এই ওয়াদাগুলো নিতেন। এবং রসুলের পাকের যে শান ও মান কি মহান, তিনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদার আলোকে তিনি ধরেছেন, কোরআন সুন্নাহর আলোকে, সেগুলোকে আমাদেরকে পড়তে হবে। এই জন্য আপনাদের জন্য আমি বয়ানে ইমামে রব্বানি একটি কিতাব, ওনার বয়ান, ওনার ওয়াজ, ওনার নসিহত, সেই বয়ানটা প্রথম খণ্ড আমি ছাপিয়েছি, যেটা পড়লে আপনার পরিবারের, সন্তানের, মানুষের ঈমান রক্ষা হবে। সেই কিতাব আপনারা অফিসে পাবেন। এবং আরো 4 খণ্ড এটা রয়েছে, এখনো ছাপানো হয়নি, কম্পোজ হয়ে গেছে। তো এমনি ভাবে আমারও লেখা বয়ানুন নাজাত, সাবিলুন নাজাত, বিভিন্ন বইপত্রগুলো, ইমামে রাব্বানি, এগুলোর মধ্যে বিভিন্ন ভাবে আমাদের দরবারের পক্ষ থেকে যে সমস্ত কিতাবগুলো ছাপানো হয়েছে, এগুলো পড়বেন, নিজে পড়বেন, পরিবার সন্তানকে পড়তে দিবেন, বন্ধু বান্ধবকে পড়তে দিবেন। তাহলে এই 72 দল জাহান্নামী ফেরকার আপনার ঈমান নষ্ট করতে পারবে না। মনে রাখবেন, ঈমান যদি আপনার ঠিক থাকে, আমলের মধ্যে যদি ত্রুটি হয়, তাহলে দয়াল নবীর শাফায়াত আপনার নসিব হবে। বলেন না, এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বলেন, শাফাআতি আলিল কাবায়ের মিন উম্মতি, আমার শাফায়াত থাকবে আমার গুনাহগার উম্মতের জন্য। কোন উম্মত? যে উম্মতের ঈমান ঠিক আছে। বলেন না, কি ঠিক আছে? যে উম্মতের ঈমান ঠিক আছে, আমলে ত্রুটি, রাসূল বলেন তার জন্য আমার শাফায়াত থাকবে। আর যদি আপনার ঈমানই না থাকে, আমলের মতো অনেক কিছু করে ফেললেন, ওটাতে কোনো কাজ আসবে না। ঈমান হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমান হলো রাসূলের পাকের জাত এবং সিফত অনুযায়ী আল্লাহর নবীকে মানতে হবে, আল্লাহর জাত এবং সিফত সহকারে আল্লাহকে মানতে হবে। অর্থাৎ আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আপনার মধ্যে পরিপূর্ণ রাখতে হবে। কোন রকমের বদ আকীদা আপনার মধ্যে থাকতে পারবে না, তাহলে আপনার ঈমান হেফাজত হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে আহলে বায়তের রাসূলের দামানের নিচে থাকার তৌফিক দান করুন। নবী বলেন, আমার আহলে বায়তের রাসূল যারা, আমার আল যারা, এরা হলো উম্মত নূহ আলাইহিস সালামের কিশতির মতো। সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে, কিশতির মধ্যে উঠেছেন, তারাই নাজাত প্রাপ্ত হয়েছেন। এই জামানায় এই মহাপ্লাবন চলছে ঈমানের উপরে, এই ডাকাতি চলছে ঈমান আমলের উপরে। এই মুহূর্তে আওলাদে রাসূলের দামান যারা ধরে রাখবেন, মনে রাখবেন এরাই নূহ আলাইহিস সালামের কিশতির মধ্যে উঠে গেলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আওলাদে রাসূলের দামান ধরে রাখবেন, কোন অবস্থায় যেন এই দামান না ছুটে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লা